অবশেষে অবসান ঘটল একটা লম্বা অপেক্ষার। প্রথমবারের মতো কেবলমাত্র স্থানীয় ক্রিকেটারদের নিয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় টি-20 ফরম্যাটের টুর্নামেন্ট। এনসিএল এর ৮ দল নিয়ে হবে প্রথম আসর। টিভি সম্প্রচারের পাশাপাশি মিলেছে আইসিসির লিস্ট এ ক্রিকেটের মর্যাদা। সিলেটের মূল মাঠ আর আউটারে ১১ ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্ট। রাউন্ড রবিন নিয়মে গ্রুপ পর্ব শেষে বিপিএল এর মতো এলিমিনেটর কোয়ালিফায়ার রাউন্ড। মিরপুরের হোম অফ ক্রিকেটের ফাইনাল ২৪ ডিসেম্বর। টুর্নামেন্টকে সামনে রেখে ঘোষণা করা হয়েছে ৮ দলের স্কোয়াড। বিসিবি সভাপতির প্রত্যাশা, এই মঞ্চ দিয়ে নিজেদের প্রমাণের সুযোগ পাবেন তরুণরা। এখন থেকে প্রতি বছরই বিপিএল এর আগে মাঠে এভাবে গড়াবে, যেখানে অংশ নেবে শুধুমাত্র স্থানীয় ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট গুরুত্বটা কতটুকু আমরা সবাই এখন অনুধাবন করতে পারছি। রাজশাহী আর ঢাকা মেট্রো বাদে সব দলেই আছে ২০ জন করে ক্রিকেটার। মেট্রোতে একজন কম আর রাজশাহীতে ২ জন বেশি। সবচেয়ে বড় নাম চট্টগ্রামের তামিম ইকবাল। বিপিএল এর পরে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক। আছেন মার্শাল আইয়ুবের মতো সিনিয়র ক্রিকেটার থেকে শুরু করে ২০ না পেরোনো অনেক তরুণরা। তবে সবকিছুর মতো এই আয়োজনেও সাকিব ইস্যু পেছনে ফেলতে পারেনি ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কারণে জাতীয় দলের অনেকেই খেলতে পারবেন না এবারের এনসিএল টি-20 টুর্নামেন্ট। তবুও এদিনের আয়োজন কিংবা টুর্নামেন্টের প্রোমোতে ঠিকই রাখা হয় তাদের। ব্যতিক্রম কেবল সাকিব আল হাসান। দেশের ক্রিকেটের পোস্টার বয়কে কোথাও রাখেনি আয়োজকরা। সাকিব কেন নেই তার উত্তরও নেই। আয়োজন শেষে গণমাধ্যমে এ নিয়ে ব্যাখ্যাও দেননি বিসিবি সভাপতি। যদিও মুদ্রার উল্টো পিঠে তামিম। প্রোমো কিংবা ব্র্যান্ডিংয়ে আলাদা করে দেখা গেছে এই ওপেনারকে। সাকিব বিতর্ক পাশে রাখলে বিসিবির এমন উদ্যোগ বড় আশীর্বাদ লোকাল ক্রিকেটারদের জন্য। বিপিএল এর আগে এই টুর্নামেন্ট দিয়ে বিসিবিও নিজেদের পাইপলাইন সমৃদ্ধ করতে পারবে। এখন দেখার বিষয় মাঠের খেলায় কতটুকু সাড়া ফেলতে পারে এই আয়োজন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। দেখে নেব খেলার সময় শিরোনাম। ছাদ খোলা বাসে জয়িতাদের রাজসিক সংবর্ধনা। সমর্থকদের ভালোবাসায় সিক্ত সাফ চ্যাম্পিয়নরা। মানুষের সমাগম, এটা আসলেই বোঝায় যে বাংলাদেশের মানুষ হচ্ছে ফুটবলকে কতখানি ভালোবাসে। It's not the fact that we've won it, it's the fact how we won it. When we won it playing really good football. দলকে ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া মন্ত্রণালয়ের। শনিবার সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা। এই আন্তর্জাতিক অর্জনের পুরস্কার হিসেবে আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে নারী ফুটবল দলকে ১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছি। মাননীয় প্রধান উপদেষ্টা শনিবার তিনি তার বাসভবনে দাওয়াত করেছেন। ময়মনসিংহ, সাতক্ষীরা ও রাঙামাটি সহ সব ফুটবলারের বাড়িতে উৎসবের আমেজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হিমালয় জয় করে ট্রফি হাতে দেশে ফিরলেন সাফ জয়ীরা। বিমানবন্দরে চ্যাম্পিয়ন দলকে ফুল দিয়ে বরণ করে নেন বাফুফের কর্মকর্তারা। পরে ছাদ খোলা বাসে তারা পৌঁছান ফেডারেশন ভবনে। দেশকে এমন আনন্দের ক্ষণ এনে দিতে পেরে খুশি সাবিনা, ঋতুপর্ণারা। এদিকে আগামী শনিবার যমুনায় মেয়েদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা। এমন ছবি আপনি বছর দুয়েক আগেও দেখেছেন। ছাদখোলা বাসে লাল সবুজের নিশান। সময়ের পরিক্রমায় আরও একটি আসর, আরও একটি শিরোপা বাংলার জয়িতাদের। টানা টুর্নামেন্ট আর ফাইনালের ক্লান্তি। দশরথে শুরু হওয়া উদযাপন থামেনি ঢাকাতেও। তবে সেসব ক্লান্তি গণমাধ্যমের ভিড় ঠেলে নিজেদের অনুভূতি ব্যক্ত করল টিম বাংলাদেশ। দেশের মানুষকে আনন্দে ভাসিয়ে খুশি সাবিনা, ঋতুরা। প্রথমবারের মতোই সেম ভাবেই ফিল করছে যে এত মানুষের সমাগম, এটা আসলেই বোঝায় যে বাংলাদেশের মানুষ হচ্ছে ফুটবলকে কতখানি ভালোবাসে। এই ট্রফিটা আসলে আমাদের দেশবাসী সবাইকে উপহার দিতে পেরে আমরা খুবই আনন্দিত। চারদিকে যখন উদযাপনের ব্যস্ততা, তখন আলাদা নজর সাফ জয়ী কোচ পিটার বাটলারের ওপর। মাঠে সাফল্য থাকলেও ইংলিশম্যানের সঙ্গে ফুটবলারদের সম্পর্কের শীতলতা শুরু থেকেই ছিল আলোচনায়।
বিমানবন্দরে পা রেখে নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু না বললেও বাটলার গর্বিত মেয়েদের নিয়ে, গর্বিত লাল সবুজের প্রতিনিধি হয়ে। সাফের আগেই প্রতিজ্ঞা করেছিলেন শিরোপা জেতার, তা পূরণ করে আপাতত নির্ভার। It's not the fact that we've won it. এটা মুখ্য নয় যে আমরা জিতেছি, এটা গুরুত্বপূর্ণ কিভাবে জিতেছি। আমরা বেশ ভালো ফুটবল খেলেছি। আপনি কখনোই 11 জন নিয়ে ট্রফি জিততে পারবেন না, আপনার পুরো স্কোয়াড প্রয়োজন। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুবই গর্বিত। মেয়েদের পারফরমেন্স আমাকেও গর্বিত করেছে। আমি প্রতিজ্ঞা করেছিলাম ট্রফি ফেরত আনবো এবং আমি আমার প্রতিজ্ঞা পূর্ণ করলাম। Makes me very, very proud. দশরথ থেকে শাহজালাল বিমানবন্দর, এরপর মেয়েদের উদযাপন চলে বাফুফে ভবন পর্যন্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ। ছাদখোলা বাসে ফেডারেশন ভবনে পৌঁছেই বড় সুখবর পেয়েছে সাফ জয়ী মেয়েরা। সাবিনা ঋতুদের জন্য 1 কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ইতিহাস গড়া এই ফুটবলারদের সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাসও দেন তিনি। এদিকে আগামী শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাফ জয়ী দলকে সংবর্ধনা দেবেন বলেও জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। এই সেই মাহেন্দ্রক্ষণ, যে মুহূর্তের অপেক্ষায় ছিল পুরো দেশ, যে সন্ধ্যাটা লেখা থাকবে ইতিহাসের পাতায়। লাল সবুজের পতাকা উড়িয়ে বাংলাদেশের আকাশে বাতাসে জয়ের সুবাতাস ছড়িয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে আগমন ইতিহাস গড়া এই দলটার। সাফজয়ী এই দলের জন্য সংবর্ধনা দেওয়ার ঘোষণাটা আগেই দিয়ে রেখেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যেমন কথা তেমনই কাজ। দল পৌঁছানোর আগেই ফেডারেশনে উপস্থিত তিনি প্রায় ঘণ্টা খানেক অপেক্ষা ইতিহাস গড়া স্বর্ণকন্যাদের বরণ করতে। তবুও যেন এক ফোঁটা ক্লান্তি নেই কোনো। সাবিনা ঋতুপর্ণাদের বরণ করতে ফেডারেশন এলাকা হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা আর ফুলেল সংবর্ধনা শেষে বাফুফে ভবনে পৌঁছে যুব ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ফুটবলাররা। এরপরেই আসে বড় এক সুখবর। টানা 2 বার সাফের শিরোপা জিতে ইতিহাস গড়া এই দলের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন আসিফ মাহমুদ। পুরস্কারের চেকও তুলে দেওয়া হয় ফুটবলারদের হাতে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে নারী ফুটবল দলকে 1 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছি এবং একই সাথে আপনারা জানেন আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডও একটি পুরস্কার ঘোষণা করেছে তাদের জন্য এবং আমরা তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছি দেশবাসীর পক্ষ থেকে এবং অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও। তবে এর আগে বহুজন বহু আশার বাণী শোনালেও এবারে শুধু কথায় নয়, কাজেও তা করে দেখানোর কথা জানালেন আসিফ মাহমুদ। দেশের ইতিহাস সমৃদ্ধ করা ফুটবলারদের জন্য বিশেষ ব্যবস্থাও করার পরিকল্পনা রয়েছে ফেডারেশন ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের। বাংলাদেশের নারী ফুটবল দল এবং নারী ক্রিকেট দলের ব্যাপারে কিছু বৈষম্য এবং ফ্যাসিলিটিসের ব্যাপারে কিছু অভিযোগ আছে, আমরা সেগুলো জেনেছি এবং সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য ইতিমধ্যেই বাফুফের সাথে কথা বলেছি, বিসিবির সাথেও কথা বলছি। এই সমস্যাগুলো আমরা খুব দ্রুতই সমাধান করতে পারবো বলে আশা রাখছি। আমরা বিশ্বাস করি আরও বড় কোনো টুর্নামেন্ট, আরও বড় কোনো ট্রফিও আমরা জিতবো ইনশাল্লাহ। যে কোনো ধরনের সহযোগিতা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে করার জন্য আমাদের সর্বোচ্চ